পৃথিবীর বয়স ও তুষারযোগ। ভূতত্ত্ববিদদের গণ মনে করেন যে পৃথিবীর বয়স 460 কোটি বছর। গোড়ায় পৃথিবী ছিল উত্তপ্ত মৌলিক ভূতাত্ত্বিক স্তরে আবৃত। এই মৌলিক ভূতাত্ত্বিক স্তর স্বয়ং তেজস্ক্রিয় ধাতু ইউরেনিয়াম ও থোরিয়াম সিসাতে রূপান্তরিত হয়। এই রূপান্তর হিসেবে অনুযায়ী পৃথিবীর বয়স নির্ণীত হয়েছে। পৃথিবীর বয়স অর্থের পরিমাণকাল 260 কোটি বছর ওই উত্তপ্ত মৌলিক স্তরে আবৃত ছিল। তারপর পৃথিবী ক্রমশ শীতল হতে আরম্ভ করে। পৃথিবীর স্তর শীতল হয়ে যে শিলায় রূপান্তরিত হয় তাকে বলা হয় অর্কিয়ান শিলাবিন্যাস। এই স্তরেরই বিবর্তনে কোনো এক সময় ভারতে মধ্য অঞ্চলকে আলোড়িত করে মাথা তুলে দাঁড়ায় বিন্ধ্যা পর্বত। দক্ষিণাত্যের মালভূমি অঞ্চলই ভারতের প্রাচীনতম অংশ। এরপরে সৃষ্টি হয় হিমালয় পর্বতমালা। হিমালয় ও বিন্ধ্যা এই দুই পর্বতের অন্তর্বর্তী অঞ্চলে আবির্ভূত উপত্যকা ছিল। প্রবাহিত হয় গঙ্গা নদী। এইভাবেই সৃষ্টি হয়েছিল জল ও স্থল। প্রাণ বা জীবন বলে তখন কিছু ছিল না। প্রাণ বা জীবনের প্রথম স্ফুরণ ঘটেছিল জলে, স্থলে নয়। জলজ প্রাণীগণই পৃথিবীর প্রাচীনতম প্রাণী। তার পরের যুগ সে সব প্রাণী আবির্ভাব ঘটে তা এই পৃষ্ঠার নিচে দেখানো হয়েছে। তা থেকে দেখা যাবে যে মানুষই জগতের সাম্প্রতিকতম জীব। মানুষের বয়স মাত্র 5 লক্ষ বছর। পৃথিবীর মোট বয়সের তুলনায় সেটা কিছুই নয়। ভূতাত্ত্বিক কর্মসূচি: সেনোজোইক, প্লাইস্টোসিন। 0.20 কোটি বছর পূর্বে প্রাণী ও উদ্ভিদ, কোপিনর ও মানুষ। প্লায়োসিন, মায়োসিন, অলিগোসিন, ইওসিন। 2.5 কোটি থেকে 7 কোটি বছর পূর্বে আধুনিক গাছপালা, পক্ষী ও স্তন্যপায়ী জীব। মেসোজোইক, ক্রিটেশাস, 13.5 কোটি বছর পূর্বে। জুরাসিক যুগ 18 কোটি বছর পূর্বে। আর ট্রায়াসিক যুগ 22.5 কোটি বছর পূর্বে। ডায়নোসরাস, সইকয়েড জাতীয় উদ্ভিদ, আদিতম পক্ষী, অ্যামোনাইটস, দুরন্ত সামুদ্রিক জীব। মহাযুগ যুগ, পেলিওজোইক যুগ, পার্মিয়ান 27 কোটি বছর পূর্বে। কার্বনিফেরাস 35 কোটি বছর পূর্বে। ডিভেনিয়ান 40 কোটি বছর পূর্বে। সিলুরিয়ান 44 কোটি বছর পূর্বে। অর্ডেভিসিয়ান 50 কোটি বছর পূর্বে। ক্যাম্ব্রিয়ান 60 কোটি বছর পূর্বে। প্রাণী ও উদ্ভিদ: আদি স্তন্যপায়ী জীব, বৃশ্চিক ও আদি সরীসৃপ। উত্তর উভচর, ফার্ন জাতীয় বৃক্ষ, কীটপতঙ্গ, মৎস্য, আদি উদ্ভিদ, মেরুদণ্ডহীন জীব। আর্কিওজোইক, অর্কিয়ান 200 কোটি বছর পূর্বে জীবনের উন্মেষ। পৃথিবীর বয়স 460 কোটি বছর পূর্বে। এবারে মানুষের আবির্ভাব ঘটেছিল প্লাইস্টোসিন যুগে। প্লাইস্টোসিন যুগের বৈশিষ্ট্য এই যে এই যুগে পৃথিবীতে 4 বার তুষারাবৃত হয়েছিল। তুষারাবৃত যুগকে তুষার যুগ বলা হয়। এই সময় উত্তর মেরুর সন্নিহিত দেশসমূহ, ইউরোপ, উত্তর আমেরিকা, এশিয়ার উত্তর অর্ধাংশ তুষারস্তূপে আবৃত হয়।
আদি থেকে অন্তিম প্লাইস্টোসিন যুগে মধ্যে সংগঠিত হয়। এই চারটি তুষার যুগের নাম দেওয়া হয়েছে: 1 নম্বর গুঞ্জ বা প্রথম তুষার যুগ, 2 নম্বর মিন্ডেল বা দ্বিতীয় তুষার যুগ, 3 নম্বর রিস বা তৃতীয় তুষার যুগ ও চতুর্থ উর্ম বা চতুর্থ তুষার যুগ। প্রতি দুই তুষার যুগ অন্তর্বর্তীকাল তুষার স্তূপের পশ্চাদপসরণ ঘটত এবং তখন অপেক্ষাকৃত উষ্ণ আবহাওয়ার সৃষ্টি হতো। এই সময়টাকে আমরা ইন্টারগ্লেসিয়াল পিরিয়ড বা তুষার যুগ বলি। অন্তিম উর্ম তুষার যুগ, রিস উর্ম তুষার যুগ, রিস তুষার যুগ 1,00,000 বৎসর পূর্বে। মধ্য মিন্ডেল তুষার যুগ, মিন্ডেল রিস তুষার যুগ, মিন্ডেল তুষার যুগ, গুঞ্জ মিন্ডেল তুষার যুগ 4,50,000 বৎসর পূর্বে। আদি গুঞ্জ তুষার যুগ, প্রাক গুঞ্জ যুগ 10,00,000 বৎসর পূর্বে। প্রথম তুষার যুগ 10,00,000 বৎসর পূর্বে ঘটেছিল, দ্বিতীয় 4,50,000 বৎসর পূর্বে, আর তৃতীয় ও চতুর্থ 1,00,000 বৎসর পূর্বে। অবশ্য এই সময়কালের মধ্যে অন্তর্বর্তী ইন্টারগ্লেসিয়াল দশাগুলো ধরা হয়েছে। এখন বলা দরকার, যদি কেউ আফ্রিকা তুষারাবৃত হয়নি, তবু এই সময় পূর্ব আফ্রিকার অসাধারণ বাড়িপতন ঘটেছিল। প্রথম তুষার যুগ সময়কালে পূর্ব আফ্রিকার যে বাড়িপতন ঘটেছিল তার নাম দেওয়া হয়েছিল কাগেরান। দ্বিতীয় তুষার যুগের সময়কালে বাড়িপতনের নাম দেওয়া হয়েছে কামিসিয়ান। তৃতীয় তুষার যুগ সময়কালীন বাড়িপতনের নাম দেওয়া হয়েছে কাঙ্গেরান ও চতুর্থ তুষার যুগ সময়কালীন বাড়িপতনের নাম করা হয়েছে গ্যাম্বিয়ান। তুষারের আক্রমণ ও অবস্থান সম্বন্ধে একজন বিশেষজ্ঞ যা বলেছেন তা এখানে উদ্ধৃত করা যেতে পারে। তিনি বলেছেন, several theories have been put forward such as variation in the strength of solar radiation, sunspot activity causing increased snowfall and rainfall, a change in the position of the poles which would alter the seasons and have effect on the present polar ice caps seem to be large, but their fate over the next 10 or 20,000 years is unknown. Neither do we know whether the ice age is over. It may be that this is simply another interglacial phase prior to the spread of the new ice cap over the northern Europe and America.